যারাই আমরা আসবো দুনিয়ায় তাদের প্রতি আল্লাহর নির্দেশ, আমাদের যাবতীয় আমানত যেন আমরা প্রাপকের কাছে পৌঁছিয়ে দিই। এখানে আমানাত মানে ভোট। আপনি তাফসিরে মারিফুল কোরআন নিয়ে আসেন, 9টা পয়েন্ট ওখানে লেখা আছে, ভয়কার ট লেখা আছে। সুতরাং আগামী সময় যেহেতু আল্লাহ একটা তৈরি করে দিয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, এখন জরুরি যারাই দাঁড়াবে ভোটে আমরা ভোট দেব এমন মানুষকে যার দ্বারা আল্লাহর কাজ হবে, রাসূলুল্লাহর কাজ হবে, মানবতার কাজ হবে। যদি কেউ এটাকে দুনিয়ার কাজ মনে করেন, যদি মনে করেন এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা, এটাই আমার রাজনীতি, আপনার যা মনে হয় করেন, আপনার কাছে যা মনে হয় তাই করেন বলেন, কিন্তু এটাই আমার রাজনীতি, এটাই আমার ধর্ম ব্যবসা, আমি সামনে সুযোগ আল্লাহ দিয়েছেন, আমি এই সুযোগ কাজে লাগাতে চাই। আমরা মানবাধিকার প্রতিষ্ঠা, এটা রাসূলের মিশন আর ভিশন। আমরা উম্মত দাবি করে যদি এই প্রতিষ্ঠা করতে না পারি, 54 বছর তো বিভিন্ন জিনিস দেখেছি, মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে না? হয়নি, কোনো মানুষের অধিকার নেই। 3 নম্বরে রাসূলুল্লাহর কাছে আমি খুতবায় যেটা বলেছিলাম, আল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। তাকে আল্লাহ পাঠিয়েছিলেন হজ 14 দিন দিয়ে হেদায়েত সহকারে। কি করতে পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। এজহার মানে শুধুমাত্র ওই নুন সাকিন মিম সাকিনের এজহার না, এখানে এজহার মানে বিজয় করা। আলাল আদিয়ান, যত দিন আছে দুনিয়ায় সমস্ত দিনের উপরে রাসূলের মিশন আর ভিশন। এই 3 নম্বরে এটা আমাদের জীবন, এটা যেন 1 নাম্বার কাজ আমরা বানিয়ে নেই। সুতরাং আমাদের এখন থেকে কাজই হবে এটা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, দাঁড় করানো। যদি দাঁড় করাতে আমরা না পারি, যতটুকু দিন আছে এইটাই প্রতিষ্ঠা করে রাখা, টিকিয়ে রাখার চেষ্টা করা। আমার কথা বোঝা গেছে? দিন যতদিন আমরা কায়েম করতে এই দেশে না পারি, যতটুকু দিন বাংলাদেশে আছে, দিন নেই দেশে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা দিন না? এই যে বিবাহ শাদী ইসলামের কায়দায় হয়, এটা দিন না? অন্তত যতটুকু আছে এই দিনটা যেন অন্তত টিকে থাকে, এটা যেন আমার হারিয়ে না যায়। শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ পাক বলেন আমি নির্ধারিত করে দিয়েছি। ওয়াসসা শব্দের শাব্দিক অর্থ শুধু ওসিয়ত করা না, কঠিন ভাবে শক্ত ভাবে নির্দেশ দেওয়ার নাম ওয়াসসা। আল্লাহ বলেন আমি নির্দেশ দিয়েছি নূহ আলাইহিস সালামকে, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ওয়া আওহাইনা ইলাইকা। হে নবী, আপনার প্রতিও আমি একই ওহী করছি, একই নির্দেশ নাযিল করছি। যেমনটা ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে আমি করেছিলাম আনাকিমুদ্দিন, আমার দিন কায়েম করো। এখন দিন কি? দিনের পারিভাষিক অর্থ আমি পেয়েছি 4টা। পড়া কোরআন শরীফ থেকে আমি পড়াটা পড়ে পড়ে একটা একটা করে প্রায় 11টা আমি দিনের বের করেছি। এগুলো পড়াটা যদি আমরা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে কায়েম করতে পারি, তাহলে এই আয়াতের হক আদায় হবে। আল্লাহ পাক বলেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। পৃথিবীতে দিন কায়েম করবা, এখানে কোনো মত পার্থক্য করবা না। বাংলার মানুষেরা মত পার্থক্য কোনো মসলা মাসাইল নিয়ে করে থাকেন, করেন, কারণ দিন আর শরীয়ত এক না। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবীর দিন ছিল এক, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। কথা বোঝা গেছে? কথা বোঝেননি? আমি একটা বাড়ির উদাহরণ পড়েছি কিতাবে। একটা বাড়ির মালিক একজন, কিন্তু বাড়ির 4-5 জন কর্মচারী আছে, তারা বিভিন্ন কাজ কাম করে, সবাই কথা শোনে কার? বাড়ির মালিকের। এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, উনি এই পৃথিবীতে প্রফেট পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, পয়গম্বর বলা হয়, বার্তা বাহক পাঠিয়েছেন। সবাই ওনার কথা মতো চলবে, কিন্তু এক একজনকে আল্লাহ এক একটা নির্দেশ দিয়েছেন। মুসা আলাইহিস সালামের জামানায় যে শরীয়ত ছিল, ওটা আমাদের নবীর সময় ছিল না। হযরত ঈসা নবীর জামানায় যে শরীয়ত ছিল, ওটা আমাদের সময় নেই। হযরত ইব্রাহিম নবীর জামানায় যে শরীয়ত ছিল, ওটা আমাদের জামানায় নেই। আবার আমাদের জামানায় যেটা আছে, ওটা অন্য নবীর সময় ছিল না, আদম নবীর।
হ্যাঁ, সিস্টেমটা আলাদা ছিল, বিধান এক। কোরবানি আদম নবীর জামানায় ছিল, চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো, যারটা হালাল আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। আমার মাঝে মাঝে মনে হয় সূরা মায়েদারের 27 নম্বর আয়াতটা পড়ার পর যদি বাংলাদেশে এই শরীয়ত আল্লাহ দিয়ে দিত, যে আদমের শরীয়ত তোদের উপরও আছে, এদেশে কত মানুষ যে কোরবানি দিতে গিয়ে ধরা খাইতো আল্লাহ ভালো জানে। কারণ 2 নম্বর টাকা দিয়ে গরু ছাগল কিনে সেই রেখে আসতো চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুন আসতো না, তখন মানুষ বুঝতো যে এটা 2 নম্বর। আল্লাহ বাঁচিয়েছেন, এখানে দিন কিন্তু এক, শরীয়ত আলাদা। এক এক নবীর সময় এক একটা, মুসা নবীর সময় শরীয়ত ছিল বিবাহিত হোক অবিবাহিত হোক, যদি জিনা করে তাকে মেরে ফেলতে হবে। কিন্তু আমাদের নবীর এই শরীয়তে এই বিধানটা নেই। বিবাহিত মানুষ জিনা করলে তাকে সংসার করার নিয়ম, কিন্তু যারা অবিবাহিত এরা যদি জিনা করে ধরাও পড়ে, তাহলে তাকে 80টা বেত মারলেই শেষ। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, দিন আর শরীয়ত যেহেতু এক জিনিস না, প্রত্যেকটি নবীকে আল্লাহ দিন দিয়েছিলেন, শরীয়ত আলাদা আলাদা দিয়েছিলেন। কিন্তু আয়াতের এই শেষের দিকে এসে আমার আল্লাহ এই কথাটা আবার রিপিট করলেন কেন? মা শারআ লাকুম মিনাদ দ্বীন বললেই তো শেষ হয়ে যেত, আনা কিমুদ্দিন কেন? অথচ আয়াতটা নাজিল হয়েছে মক্কায়। মক্কার জীবনকে আমরা পড়া সিরাতের কিতাব পড়ে 4টা ভাগে ভাগ করতে পারি। নবীজির প্রথম 3 বছর ছিল বড় কষ্টের, কথা বুঝতেছেন? এরপরের 5 বছর ছিল আর একটু কষ্টের, এরপরে 2 বছর ছিল আর একটু কষ্টের, এরপরে 5 বছর ছিল আরো কষ্টের। সব মিলে কত? 13 বছর। বলেন বলেন। আমার এই যে হিসাব নিকাশ করে আমি মিলিয়েছি, বাংলাদেশে আমরা মনে হয় এখন 4 নাম্বারটায় আছি। প্রথম কষ্ট শেষ 3 বছর, পরের 5 বছরও শেষ, পরের 2 বছরও শেষ, পরের 5 বছরে এখন আছি। কারণ বিশ্ব নবীও 3 বছর জেলখানায় ছিলেন শিয়াবে আবি তালিবে। বহু সাহাবীর জীবন হতাহত হয়েছে, শহীদ হয়েছে। এই আমাদের 15.5 বছরে ঠিক আমরা অনেক কিছু এইভাবে আস্তে আস্তে হারিয়েছি। 5 না 4 নাম্বারটায় যেহেতু 4 নাম্বারের 5 বছরের ভেতরে এখন পড়ে আছি। সামনে আমার নবীকে যেভাবে আল্লাহ 10 বছর কোরআন দিয়ে চালানোর ব্যবস্থা করে দিয়েছিলেন, আমাদেরকেও দেবেন। এই জায়গায় যদি কেউ ফতোয়াবাজি করেন না সামনে, জানবেন এটা জাতির শত্রু, ইসলামের শত্রু। কোরআন শরীফের ভেতরে 2 জায়গায় মত পার্থক্য করা হারাম, আর সারা বাংলাদেশে এই 2 জায়গায় মত পার্থক্য সবচাইতে বেশি। একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আর আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কোরআনে এই 2 জায়গায় মত পার্থক্য হারাম, আর সারা দেশে খালি উস্কানি দেয়। কারা কারা দেন? কোরআনের কাছে আসতে বললে তখন মত পার্থক্য তৈরি করে, না ওর আকীদা ঠিক নেই, ওর টুপি লম্বা। তোর এই জায়গায় এসে এই কথা ফতোয়া দেওয়ার সাহস দিয়েছে কে? এখানে হারাম না এই জায়গায়। আর কোরআনের কথা যেখানে বলা হয় দিন কায়েমের কথা, সেখানে দেখবেন ফতোয়া আছে। এই কিছু মানুষ এগুলো বের হচ্ছে, হতে থাকবে। আপনারা জানবেন এগুলো জাতির প্রকাশ্য শত্রু, এরা আল্লাহর শত্রু। কারণ কোরআনের আয়াতের বিরুদ্ধে এরা। রাজশাহী বিভাগে এগুলো একটু বেশি তো। আমি জোরে আমিন বললাম না আস্তে আমিন বললাম, আপনার সমস্যা কি? আমিন আমিন না বললে সমস্যা কি? আপনি বলতে পারবেন যে আমিন না বলে নামাজ হবে না? আমার 13টা ফরজ 14টা ওয়াজিব হয়ে গেলে আমার নামাজ হবে। কোন হুজুর নিয়ে এসে বলেন তো দেখি, কোন ফাজিল না কামিল মাদ্রাসার হুজুর নিয়ে এসে বলেন যে নামাজ হবে না? যেটা দরকার ওইটা আপনার এখন নবীজিকে নাজিল করলেন এই আয়াতটা মক্কার জীবনে, যেখানে মায়ের খেয়ে বাঁচে না, পালিয়ে বাঁচে না, অথচ বলছে যে দিন কায়েম করেন। দিন কায়েমের আগ পর্যন্ত আপনি এই ফিতনা ফাসাদ দূর করতে পারবেন না। বাংলাদেশে এখন ওইটা শুরু হয়েছে, আর সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে, এটা হাতছাড়া করবেন কেন? হ্যাঁ, এটা খারাপ লাগবে কার কাছে? আল্লাহ বলেন কাবরু আলাল মুশরিকিন মা তাদউহুম ইলা। হে নবী, আপনি যেদিকে ডাকতেছেন এই কথা শুনলে খারাপ লাগবে, অপছন্দ করবে, বিরোধিতা করবে মুশরিকরা। কারা? এর চাইতে বাংলায় আল্লাহ কি বলবে? আর বলেন, উনি তো আরবিতে বলেছে, আমি বাংলায় বলছি।
হ্যাঁ, সবাইকে আল্লাহ এই রাস্তায় নিয়ে আসবে না। বাংলাদেশে একামতে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে আল্লাহ জীবন যোগ করবে না। কাদেরকে করবে? এই আয়াতের শেষের শব্দ, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ যাকে পছন্দ করে, নির্বাচিত করে, যে মানুষকে আল্লাহ চায়, তাকে আল্লাহ দিন কায়েমের জন্য বাছাই করে নেয়। কাদেরকে নেবে? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে একটা আল্লাহর দিকে ঘুরতে চায়, ফিরে আসে আল্লাহর দিকে। সুতরাং এটা অত সহজ না। আপনাকে আল্লাহ বললেন আর নিয়ে চলে আসবে না, আপনার সেরকম যোগ্যতা থাকা লাগবে। আলিয়াল্লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। কিছু মানুষকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করতে চায়। সুতরাং যারা দিন কায়েমের আন্দোলনে থেকে এই দেশে জীবন দিয়ে গেল, অবশ্যই আল্লাহ তাদেরকে ভালোবেসেছে। আর আমরা চাই আল্লাহ তাদের যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই দেশে সবাইকে ওয়াজ করে না, নসিহত করে না, খাবার খাওয়িয়েও হবে না। আল্লাহ যাকে ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, উনি পছন্দ করবেন, তাকে দিন কায়েমের জন্য নির্বাচিত করবেন। এ দায়িত্ব হামজা কার? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ বলেন আমার দায়িত্ব এটা, আমি কাকে নির্বাচন করব দিন কায়েমের জন্য। আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশে না, একামতে দিনের অ্যাক্টিভ কর্মী এই দেশে অত বেশি নেই। কারণ আল্লাহ সবাইকে দিয়ে কাজ করাতে চান না। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা ফিরতে চায় আল্লাহর দিকে একনিষ্ঠভাবে, তাকে আল্লাহ কাজ করতে চায়। এই ইউনিব আর হানিফ, এই দুইটা শব্দের অর্থ এক। একনিষ্ঠভাবে আপনি যদি মন তৈরি করতে পারেন, আল্লাহর কসম আপনাকে আল্লাহ দিনের একামতে দিনের কর্মী বা খাদেম হিসাবে কবুল করবে। নবীদেরকে আল্লাহ এই দায়িত্বটাই দিয়েছিল। আল্লাহ যেন আমাকে ওই রকম একটা লাইনে রাস্তায় রাখে। আমি রাত 1:10 বাজে, এখন আর কথা বলা ঠিক হবে না, আমি মেয়েদের জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম কারাগারে থাকতে। এটা দাম্পত্য সমস্যা এবং সমাধান, মেয়েদেরকে এটা